السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين، أما بعد. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. واستعينوا بالصبر والصلاة وإنها لكبيرة إلا على الخاشعين. الآية. وقال الله تعالى: إن الدين عند الله الإسلام. عن ابن عمر رضي الله تعالى عنهما قال: قال رسول الله صلى الله عليه وسلم: بني الإسلام على خمس: شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان. رواه البخاري بسند صحيح. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب يسر ولا تؤشر وتمم بالخير. رب زدني علما رب زدني علما رب زدني علما. যাবতীয় প্রশংসা, গুণগান, গুণকীর্তন, হামদ ও শান একবার আল্লাহ রাব্বুল আলামিনের নিমিত্তে, যিনি এক এবং একক ওয়াহদাহু লা শারীকা খালিক এবং মালিক। যে আল্লাহ রাব্বুল ইজ্জতের প্রশংসার ধারা শেষ করা অসম্ভব, তারই প্রশংসা করা তো আন্তরিকতার সাথে একযোগে একসাথে পুরুষ হিসেবে উচ্চস্বরে পাঠ করি। আসলে আমরা বলি করি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক নবীকুলের সেরামনি আখিরি নবী নবী রাহমাতুল আলামিন মহাত্মা মহাপুরুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আনা তালিবুল ইলম, আমি একজন ইসলামের নগণ্য অযোগ্য ছাত্র হিসাবে আজকে 20 জিলকদ 1447 হিজরি, 8ই মে 2026 এবং 25শে বৈশাখ 1433 বঙ্গাব্দতে আমরা অবস্থান করছি। আজকে জুমার খুতবার আলোচনার সংক্ষিপ্ত বিষয় মুসলমান সমাজের বিধ্বংসী ইসলামের চিত্র। উল্লেখিত বিষয়ের প্রতি পবিত্র কোরআন এবং সেই সুন্নাহর আলোকে গুরুত্বপূর্ণ তথ্য ও তথ্যবহুল বিবরণের আপ্রাণ প্রচেষ্টা রাখছি ইনশাআল্লাহ আজিজ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মুসলমান সমাজে ইসলাম আজকে বিলুপ্তির পথে, ধ্বংসের পথে, শেষের দিকে। শুধুমাত্র আমাদের কাছেই নামকাওয়াস্তে ইসলামটুকু রয়েছে, কিন্তু ইসলাম এটি কোরআন এবং সুন্নাহ ভিত্তিক শাব্দিক, আবিধানিক এবং পারিভাষিক অর্থে যদি আমরা একটু চর্চা করি তাহলে দেখতে পাব আদৌ আমাদের কাছে ইসলাম কিন্তু নেই। এই ঘটনাটি ঘটেছিল যখন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্ধকার সময়ে তাকে প্রেরণ করা হলো একটি মেসেজ, একটি বার্তা দিয়ে, কুল লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা বলো আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ অবশ্য নেই, তাহলে সফল কাম হবে। এই মেসেজটি যখন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন, তার আগে পর্যন্ত সারা আরব জমিনে তাকে কয়েকটি নামে আখ্যায়িত করা হয়েছিল। খুব মনোযোগ দেবেন এবং যার হাঁটু গেড়ে বসে আছেন, হেলান দিয়ে বসে আছেন, হাঁটু এবং হেলান ছেড়ে দিন, কথার মধ্যে মনোযোগ দিন। একটি খিতাব ছিল, একটি উপাধি ছিল আল আমিন, আমানতদার বা আমানতদাতা, আস-সাদিক, সত্যবাদী। তাহলে আল আমিন, আমানতদার, আস-সাদিক, সত্যবাদী, এই দুটো খেতাব বা উপাধি যাকে তাকে আমরা দিয়ে দিই, যাকে তাকে তো দিই না। যেই ব্যক্তি সর্বাধিক এবং সেই মুহূর্তটা আরব জমিনের বুকে আইয়ামে জাহেলিয়াতের মতো সময়কালে
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে এইগুলো বাক্য নিক্ষেপ করা হচ্ছে, মানে তাকে আমানতদাতা এবং সত্যবাদী বলে সার্টিফাই করছেন কারা? যারা ইসলাম বোঝে না। এবারে চলে আসছে একটি বিষয়, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিস গ্রন্থে হাদিসটি বর্ণিত হয়েছে, তিনি বলছেন যে ইসলাম খুব দ্রুতই গরিব হয়ে যাবে, অপরিচিত হয়ে যাবে। সাহাবা ইকরাম রিজওয়ানুল্লাহ তাআলা আজমাইন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কিভাবে সম্ভব? আমরা এতগুলো যুদ্ধ করছি, ইসলামের বিজয় হচ্ছে, কালিমার পতাকা উন্নয়ন হচ্ছে, মানুষের দ্বারা দ্বারা ইসলামের বার্তা পৌঁছে যাচ্ছে, আমাদের দলবলের সংখ্যা বাড়তেই আছে, তাহলে কি করে ইসলাম গরিব হয়ে যায়? তিনি হাদিসের শেষাংশে বলছেন, সাপ যেমন তার গর্তে ঢুকে যায় আহার শেষে, ইসলাম তেমন আবার সেই জমিনে ফিরে যাবে, অর্থাৎ মক্কা মদিনা থেকে সারা পৃথিবী ঘুরতে ঘুরতে আবার সেখানে যাবে, তারপর পৃথিবী শেষ হয়ে যাবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চিন্তা করুন, ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন বিধান, এটা সিস্টেমেটিক রুলস অফ ল দুইটি গ্রন্থ দ্বারা পরিচালিত হবে। এক, কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব কুরআনুল কারীম। দুই, সুন্নতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বা সহিহ হাদিস দিয়ে। এখন এই ইসলামটা কিভাবে বিধ্বংস হয়েছে আমাদের সমাজে একটু দৃষ্টিপাত করুন। এর আগে যেই দিন একটা ছেলে ছাদ থেকে পড়ে যায়, সেই দিন খুতবা দিয়েছিলাম। লাস্ট একটা বিষয় বলেছিলাম মসজিদ কমিটি হওয়ার যোগ্যতা। সে পয়েন্টগুলো মনে করলে কিছুটা বুঝতে পারবেন। একটা হাদিস খুবই গুরুত্বপূর্ণ, সহিহ বুখারী গ্রন্থে হাদিসটি রয়েছে 6424 বা 64 এরকম ক্রমিক নম্বরটা আছে, মাথা থেকে আউট হয়ে গেল। একজন লোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশ কিছু লোকের সামনে আলোচনা করছেন। একজন লোক, বেদুইন লোক, আলগা লোক, অচেনা লোক এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? তিনি আলোচনা চালিয়ে গেলেন, তার কথায় গুরুত্ব দিলেন না। আবার লোকটি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলোচনা চালাতেই থাকলেন, তার কথা গুরুত্ব দিলেন না। আবার সেই লোকটি বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিতামাতা আপনার প্রতি কুরবানি হোক, হে আল্লাহ রাসূল, হে আল্লাহর বন্ধু, আপনি বলুন কিয়ামত কখন হবে? তারপরেও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কথা কর্ণপাত করলেন না। আলোচনা মজলিস শেষ হলো, তারপরে তিনি জিজ্ঞেস করলেন, এই কে বলেছিলে কিয়ামত কবে হবে? তখন লোকটি ভীত সন্তুষ্ট হয়ে বলছে, আল্লাহ রাসূল, আমি বলেছি। তো বলছে, যখন কুফরি করা হবে বা খিয়ানত করা হবে তখন কিয়ামত হবে। সে লোকটি জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, এটা আবার কি করে হয়? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, যখন দেখবে অযোগ্য মানুষ নেতৃত্ব দিবে, অযোগ্য মানুষ দায়িত্ব পালন করবে। এই যে আমি খুতবা দিচ্ছি, আমার যদি খুতবা দেওয়ার যোগ্যতা না থাকে, মনে করুন আমি ইমামতি করছি, যদি আমার ইমামতি করার যোগ্যতা না থাকে, মনে করুন আমি মসজিদের কমিটি হয়েছি, যদি মসজিদের কমিটি হওয়ার যোগ্যতা না থাকে, যদি আমি মাদ্রাসার কমিটি হই, যদি মাদ্রাসা কমিটি হওয়ার যোগ্যতা না থাকে, যদি আমি মুয়াজ্জিন নির্বাচিত হয়ে আসি আযান দেওয়ার জন্য, যদি কোরআন এবং সুন্নাহর দৃষ্টিকোণে আমার যোগ্যতা না থাকে, এটাই হলো খেয়ানত করা, অর্থাৎ যার প্রাপ্য তাকে না দেওয়া, অযোগ্য লোককে দায়িত্ব পৌঁছে দেওয়া বা অযোগ্য লোককে দায়িত্ব দেওয়া। এই তখন তুমি কিয়ামতের অপেক্ষা করবে। পড়ি নাউযুবিল্লাহি মিন যালিক। আজকে শরী এই দৃষ্টিকোণে একটা মাদ্রাসা দেখান যেখানে কমিটি নির্বাচিত হয়েছে, শরী এই দৃষ্টিকোণে একটা মাদ্রাসার শিক্ষক দেখান যেখানে শিক্ষকদের বেতন নির্ধারণ করা হয়েছে কোরআন এবং সুন্নাহর দৃষ্টিতে, একটা মসজিদ দেখান যে মসজিদটা পরিচালনা হয় কোরআন এবং সুন্নাহ দিয়ে, মসজিদের কমিটি নির্বাচিত হয়েছে কোরআন এবং সুন্নাহ দিয়ে, মসজিদের ইমাম মুয়াজ্জিন নির্বাচন হয়েছে কোরআন এবং সুন্নাহ দিয়ে। আপনি একটা এইরকম কি বলছে গ্রাম্য সর্দার মরল দেখান যারা কোরআন এবং সুন্নাহ দিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে, আপনি যেগুলো কোরআন এবং সুন্নাহ দিয়ে তাদেরকে নির্বাচিত করা হয়েছে, চারিদিক মিলিয়ে অযোগ্য লোকের আজকে দায়িত্ব চলছে। তাহলে আমরা অপেক্ষা করতে পারি কিয়ামতের। নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, এই হাদিস পড়ার পরে
আমি মনে করি নিজেকে নিজে যে হয়তোবা আমি খুতবা দেওয়ার যোগ্যতা পর্যন্ত রাখি না, খুতবা দেওয়া ছেড়ে দেব, এইরকম মনের মধ্যে আমি প্রশ্নবিদ্ধ করি। কিন্তু যারা যোগ্যতার শিখরে রয়েছেন, এনারা তাদের যোগ্যতাকে দুনিয়াবি স্বার্থে ব্যবহার করছেন, দ্বীনের জন্য, দাওয়াতের জন্য, ইসলামের জন্য, দাওয়াত ও তাবলীগের জন্য বিন্দু মাত্র মেহনত তারা করছেন না। যার জন্যই আজকে একটা কথা মনে পড়ে গেল, সূরা আল মুলক 67 নম্বর সূরা 1 নম্বর আয়াত, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, যে আয়াত কারিমা, যে তামাম পৃথিবীর রাজত্ব ক্ষমতা একমাত্র কার? আল্লাহ রাব্বুল আলামিনের। তো আল্লাহ রাব্বুল আলামিন কার প্রিয় হবেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় কে হবেন? মুমিন ব্যক্তি, মুসলমান ব্যক্তি, নামাজি ব্যক্তি, দানশীল ব্যক্তি, তাওহীদবাদী ব্যক্তি, শিরকের বিরোধিতাকারী ব্যক্তি, সুন্নাহ পালনকারী ব্যক্তি, বিদআতের বিরোধিতাকারী ব্যক্তি, এরাই তো। আমরা তো মুসলমান। তাহলে আমরা সামান্য একটা রাজ্যে একটা সরকার পরিবর্তন হয়েছে বলে এই ভিতরের মধ্যে এত ভয়, এত আতঙ্ক, এত চিন্তা, এত দুশ্চিন্তা, এই চিন্তার, এই ভয়ের একাংশ ভয় যদি আমরা আল্লাহর বিধান মেনে আল্লাহকে ভয় করতাম, আল্লাহ আল্লাহর কসম আজকে মুসলমান শাসন ক্ষমতা পেত। বোঝাতে পারছি না। আমি যদি বোঝাতে না পারি তাহলে আমার থেকে মূর্খ আর কেউ নেই। আমার ভাষা জ্ঞান নেই, টুটাফুটা পড়াশোনা করি, এ দিয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করি। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, বিগত 2024 এবং 25 সালে আমি একটি গবেষণা তুলে ধরেছিলাম সোশ্যাল মিডিয়াতে, একটি আর্টিকেল, মাত্র 3টি আয়াতে কারিমার ভিত্তিতে। খুবই গুরুত্বপূর্ণ বিষয় ছিল, যে কোনো মূল্যে, যে কোনো মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় সরকার গঠন করবে, কেউ আটকাতে পারবে না। আর্টিকেল আজও ফেসবুকে আছে, দেখবেন। 3টি আয়াতে কারিমা আমি এখানে নোট নিয়ে এসেছিলাম, নোট করেছিলাম লিখিত আকারে। প্রথমটি ছিল সূরা আল মুলক 67 নম্বর সূরা 1 নম্বর আয়াত, যে পুণ্যময় তিনি, রাজত্ব তার হাতে, তিনি সব কিছুর উপর সর্বশক্তিমান। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি পুণ্যময়, সমস্ত কিছু তার হাতে, আবার তিনি সবার উপরে সর্বশক্তিমান, সর্বক্ষমতাবান। এখন বলুন, আমি এবং আপনি যদি আল্লাহকে বন্ধু বানিয়ে ফেলি, আমার এবং আপনার সম্পর্ক যদি আল্লাহর সাথে বন্ধুত্ব হয়, বন্ধুত্বের কাজ কি? বিপদে পড়লাম, হ্যালো বন্ধু কোথায় আছো, একটু এখানে বিপদে পড়েছি, 500 টাকা দাও, পেয়ে যাই। একটু এখানে এসো, একটু বাইকটা দাও, এটাই তো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যখন আমরা ফ্রেন্ডলি হব, আমরা সম্পর্কে বন্ধুত্ব গঠন করতে পারবো, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাজেদায় গিয়ে ফরজ 17 রাকাত বাদ দিয়ে নফল, সুন্নাত, মুস্তাহাব যতগুলো নামাজ আছে, সাজদাতে গিয়ে মাতৃভাষায়, বাংলা ভাষায় বলতে পারি, আল্লাহ সরকার যেই হোক না কেন তার থেকে বড় আপনি। এ তো সামান্য একটা রাজ্য, মেনে নিলাম একটা দেশ, মেনে নিলাম 2-4-10টা দেশের মালিক, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর মালিক নন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে কি পরিমাণ ভয় করা উচিত, বুঝতে পারছি তো। এই জন্য আমরা বলি যে ইমানদার ব্যক্তি কখনো কোনো শাসককে, কোনো অত্যাচারী ব্যক্তিকে, কোনো খুনিকে, কোনো গুন্ডা মাস্টারকে, কোনো জঙ্গিকে দেখে ভয় করবে না। ভয় করবে কাকে? ইত্তাকিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। নাম্বার 2, সূরা আল ইমরান 3 নম্বর সূরা 26 নম্বর আয়াত কোট করেছিলাম, যে আমরা বলেছিলাম, বলুন হে আল্লাহ, আপনি সর্বশক্তিমান, সর্বশক্তির অধিকারী, আপনি যাকে ইচ্ছা রাজ্য ক্ষমতা দেন আর যার কাছ থেকে ইচ্ছা রাজ্য ক্ষমতা ছিনিয়ে নেন, এবং যাকে ইচ্ছা সম্মান দান করেন, যাকে ইচ্ছা অপমানিত করেন, আর আপনার হাতেই যাবতীয় কল্যাণ, নিশ্চয় আপনি সর্ব বিষয়ে সর্বক্ষমতাশীল। সুবহানাল্লাহ। সূরা আল ইমরান 3 নম্বর সূরা আয়াত নম্বর 26। তাহলে এই আয়াতটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের হাতেই সমস্ত কিছু। আমরা যখন আল্লাহ তাআলার ইবাদত ছেড়ে দিয়েছি, গোলামি ছেড়ে দিয়েছি, বান্দেগি ছেড়ে দিয়েছি, দাসত্ব ছেড়ে দিয়েছি, তখন আল্লাহ রাব্বুল আলামিন দেখছে যে তোদেরকে সৃষ্টি করা হলো আমার ইবাদতের জন্য, আমার গোলামের জন্য, আমার দাসত্বের জন্য। আর কি? ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা।
আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে শরিক করবে না। কিন্তু মুসলমান রাজনৈতিক দলে চামচামি করে আর বিভিন্নভাবে বিভিন্ন উদ্বোধন করে, এখানে ওখানে রাজনৈতিক দলে চামচামি করে, নবীর আসনে বসিয়েছে তার রাজনৈতিক দলের নেতাকে, আল্লাহর আসনে বসিয়ে দিয়েছে তার সরকারকে। তা আল্লাহ রাব্বুল আলামিন তুই কত গোলামি করবি, কর সরকারি গোলামি। আস্তাগফিরুল্লাহিল আযীম। চিন্তা করুন। নাম্বার 3 নম্বর পয়েন্ট আমি নোট করেছিলাম, সূরা আত-তাকবীর 81 নম্বর সূরা, আয়াত নম্বর 29, শেষের আয়াত। আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতার বাইরে, তার ইচ্ছার বাইরে আমি এবং আপনি কোনো কিছুই ইচ্ছা করতে বা অর্জন করতে পারি না। দেখুন, ঘটনা কিন্তু তাই হয়েছে। মানুষ কত না চেষ্টা করলো, কিন্তু আল্লাহর ইচ্ছাই, কেন বললাম, আল্লাহর আদেশে নয়, আল্লাহর ইচ্ছাই সরকার গঠন হয়। আল্লাহর যদি ইচ্ছা না হতো তাহলে যে কোনো মুহূর্তে পাল্টি মারতো। কিন্তু আল্লাহর ইচ্ছা যে মুসলমানরা লাঞ্ছিত হোক, আল্লাহর ইচ্ছা মুসলমানরা এখানে শিক্ষা গ্রহণ করে আল্লাহমুখী হোক, আল্লাহর এটা ইচ্ছা যে মুসলমানরা একটু ঠেলা খেয়ে, ওই ধাক্কা খেয়ে মক্কার দিকে যায়। একটু বয়স্ক মানুষরা বলে দেখবেন যে ধাক্কা খেলে মক্কার দিকে মানুষ যায়। তো ধাক্কা খাওয়ার পরে যদি মক্কার দিকে আপনি মুখ করতে পারেন, আল্লাহর দিকে মুখ করতে পারেন, কিবলামুখী হতে পারেন, সালাত আদায় করতে পারেন, তাওহীদ গুজারি হতে পারেন, কোরআন সুন্নাহ অধ্যয়ন মান্যতা করতে পারেন, এইটা মূলত বিপদ আপদ দিয়ে আমাকে এবং আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করছেন। সুবহানাল্লাহ। কিন্তু এইগুলো অনুধাবনের জন্য খুব গভীর গবেষণার প্রয়োজন। আমার তো তেমন বিদ্যাও নেই, বুদ্ধিও নেই, টুকিটাকি পড়াশোনা করি, টুকিটাকি বোঝানোর চেষ্টা করি। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, প্রথম খুতবার পরে প্রথম দফায় একটি আয়াতে কারিমা আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাতি ইন্নাহা লা কাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা ধৈর্যের সাথে সাহায্য প্রার্থনা করো সালাতের মাধ্যমে, অবশ্যই তা যথেষ্ট কঠিন কাজ, কিন্তু সমস্ত বিনয়ী লোকেদের জন্যই এটা সম্ভব বা সহজ। সুবহানাল্লাহ। কয়েকটি কথা খুব গুরুত্বপূর্ণ। এক, সাহায্য প্রার্থনা করতে হবে আল্লাহর কাছে কিসের মাধ্যমে? সালাত নামাজের মাধ্যমে। আমরা সালাত নামাজই পড়ি না, আল্লাহর সাহায্য পাবো তো? এই গরুখোরদের গরু খাওয়া বন্ধ হোক, এদের ঈমান এবং আমলে একটু শুদ্ধিকরণ হোক, আমি এইরকম দোয়া আল্লাহর কাছে চেয়েছিলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা দোয়া কবুল করেছেন। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, আমার বিগত দিনের বক্তব্য বলে দেখবেন আমি ইঙ্গিত দিয়েছিলাম, এমন একটা সময় আসবে মুসলমান যদি ফিরে না আসে, মানবিক এবং ধার্মিক না হয়, কারণ ইসলাম হচ্ছে সবচেয়ে বড় মানবতার ধর্ম এবং সব থেকে শান্তি এবং সম্প্রীতির ধর্ম। এটা মুখের বুলিতে নয়, কথা দিয়ে নয়, কাজে, ঈমান এবং আমলে বাস্তবে প্রমাণিত করতে হবে। কোনো অমুসলিমকে কষ্ট দেওয়া এটা ইসলামের আদর্শ নয়। রাস্তার পাশে কোনো অমুসলিম আছে, আপনার বাড়ির পাশে আছে, হিন্দু খ্রিস্টান ডোম চামার মেতর যে কোনো ধর্ম জাতি বর্ণের, সে ব্যক্তি অসুস্থ আছে, তাকে চিকিৎসার জন্য টাকা দেওয়া, সে ব্যক্তি ক্ষুধার্ত আছে, তাকে খাদ্য দেওয়া, সে ব্যক্তির বাড়ির প্রয়োজন বাড়ি করে দেওয়া, এইগুলো মুসলমানদের কাজ। এই কাজগুলো মুসলমানরা ভুলে গেছে। আজকে মুসলমান বলছে যে আমাদের আর কিছু থাকলো না, এখনো কিছু হয়নি, আরো অনেক কিছু বাকি আছে যদি ফিরে না আসেন। তবে আমি বিশ্বাস করি নবী মূসা আলাইহিস সালামের কওম যখন কিছু মুনাফিক তৈরি হলো, তারা ফেরাউনের ক্ষমতা দেখে বিচলিত হয়ে গেল, ফেরাউনের পাঁচাটা গোলামে পরিণত হলো। তারা মনে করলো আমরা যদি ফেরাউনের দলে চলে যাই তাহলে তো আমরা মুক্তি পেয়ে যাব। কিন্তু ফেরাউন দেখছে এরা হয়তো আমাদের গোয়েন্দাগিরি করতে এসছে, ওখান থেকেও আর আশ্রয় হলো না। সেখানে তাদের পরিণতি কি হয়েছিল আমাদের ইতিহাস জানা। কিন্তু যারা নবী মূসা আলাইহিস সালামের সাথে ছিলেন, যারা মূসাকে কালিমুল্লাহ বলে মেনেছিলেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদকে ধরেছিলেন, এরা কিভাবে সমুদ্র পাড়ি দিয়ে পার হয়েছিলেন, রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে বের করে দিয়েছিলেন, এই ইতিহাসও আমাদের অজানা নয়। অত্যন্ত দুর্ভাগ্যজনক বিষয়, আজকে ইসলামকে ইসলামের জায়গায় রেখে, কোরআন এবং হাদিসকে সঠিক জায়গায় রেখে আমাকে এবং আপনাকে ফিরে আসতে হবে, অন্যথায় পরিণতি আরো ভয়ঙ্কর, জটিল থেকে জটিল জায়গায় চলে যাবে। গতকালকে একটি মসজিদে ইশারের সালাত আদায় করলাম, এখনো সব বিছানো আছে। তো যে জায়গাটায় আমি সাজদা দিলাম, শুধু আমি নয়, প্রায় মানুষ, প্রায় 150 লোক সালাত আদায় করলেন। ইল্লা মাশাআল্লাহ, তেলাওয়াত খুব সুন্দর ইমাম সাহেবের, বিরাট বড় মসজিদ,
প্রায় 1.5 কোটি টাকা খরচ করা আছে মসজিদটাই, আমি উপলব্ধি করলাম এই মসজিদের যে সবটা পিছা আছে, আল্লাহর কসম আমার তদন্ত একটু মিথ্যা কথা নয়, আমি সচক্ষে দেখেছি। হয়তো আপনাদের অজুখানায় এত ময়লা নেই, যত ময়লা এই সবটাই। হাত রাখতে গিয়ে আঠা আঠা হয়ে গেছে, কপালে সাজদা দিতে গিয়ে কপাল উঠছে না, মানে লেগে যাচ্ছে, এত নোংরা। কষ্ট করে সালাম ফিরালাম। সালাম ফিরানোর পর আমার পাশে দুজন পরিচিত ব্যক্তি ছিলেন। আমি বললাম, এর থেকে তো আজকাল দেখছি মানুষের বাথরুমগুলো পরিষ্কার গো, বাথরুম দেখতে পান না মার্বেল টাইলস দিয়ে পেশাব পায়খানা করছে, অথচ এই মসজিদে যেখানে সাজদা দিব, কাকে সাজদা দিব? আল্লাহকে সাজদা দিব, এই জায়গাটা এত নোংরা। অযোগ্য দায়িত্বশীল থাকলে এটা হয়তো নাকি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একই ঘটনা আজকে ফজরে বাড়ির কাছ থেকে প্রায় 10 মিনিট দূরে একটা মসজিদে সালাত আদায় করতে গেলাম। আমি সুন্নাতে রাতে বা ফজরের পূর্বে সুন্নাত, পরিবারকে উঠাতে গিয়ে একটু লেট হয়ে গেছে, 12 থেকে 14 সেকেন্ড ওভারটেক করেছে। মনে করুন যে 4:10-এ ফজরের জামাত শুরু, 12 থেকে 14 সেকেন্ড, এখানে 2 মিনিট ওয়েট করা যায় তো নাকি? স্পষ্ট হাদিস আছে, যদি আপনি 2-4 মিনিট ওয়েট করেন আর যে লোকগুলো আসবে তাকবীরে উলা পাবে, এই লোকগুলো যত নেকি অর্জন করবে, যত লোক তাদের জন্য অপেক্ষা করলে ইমাম সহ সবাই সমস্ত সমপরিমাণ নেকি অর্জন করবে। সুবহানাল্লাহ। কিন্তু ইমাম এত বড় দায়িত্বশীল, আজান 5 মিনিট লেট হয়ে যাক অসুবিধা নেই, ওর যদি বাথরুমে থাকে, পায়খানায় থাকে, জামাত 5 মিনিট লেট হয়ে যাক তাতে অসুবিধা নেই। কিন্তু পাশে কেউ একটা সুন্নাত পড়ছে, আঁকাবাঁকা করে দ্রুত গতিতে আগে ইকামত দেওয়া দাও। আর ইকামত হলে নামাজ পড়া জায়েজ নেই, যেমন ইকামত হয়ে গেছে তখন সব নামাজ বাতিল, এবার জামাতে ধরতে হবে। বলুন, ফজরের পূর্বেকার সুন্নাতের ব্যাপারে একটি হাদিস বলেছিলাম, রাকাআতাল ফাজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। এই দুনিয়া এবং আসমানের মধ্যে, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে, যত ধনসম্পদ আছে, সমস্ত ধনসম্পদের থেকে বেশি দামি হলো ফজরের আগেকার 2 রাকাত সুন্নাত। বলি সুবহানাল্লাহ। তাহলে এই সুন্নাতটা অর্জন করে আমি যদি এই পরিমাণ নেকি পেতাম, যারা অপেক্ষা করছে তারা সেই পরিমাণ নেকি পেতেন না। কিন্তু এটা কেন করলেন? হাবিবুল্লাহকে দেখেছে বলে, এটা ইগো, একটা রাগ, আমার উপরে রাগ ছাড়ল। চিন্তা করেছেন? এইভাবে আমরা ইসলামের উন্নতি করছি নাকি মুসলমানদের উন্নতি করছি নাকি নিজেদের উন্নতি করছি বলুন? এই হচ্ছে মুসলমানদের বিধ্বংসী ইসলামের চিত্র। একই রকম ভাবে আমাদের সমাজে খুব ভয়ঙ্কর একটা সিচুয়েশন তৈরি হয়েছে, যে বিষয়টা বলবো, আলোচনা 2-1 মিনিট লেট হয়ে যাক ক্ষমার দৃষ্টিকে দেখবেন। আপনাদের এখানে বারবার বলা হয়, আমি বুঝিয়ে উঠতে পারি না, ক্ষমা করবেন। সেটা কি, যে 2-4 মিনিট কেন লেট হচ্ছে? একটা বিষয় ক্লিয়ার করতে গিয়ে যদি 2-4 মিনিট লেট হয়, এটা ইসলামেরও নিষেধাজ্ঞা নেই, আল্লাহর রসুলও নিষেধ করেননি, আল্লাহ তাআলাও নিষেধ করেননি, কিন্তু আমি আপনি নিষেধ করছি কেন? মাথায় ঢুকে না ব্যাপারটা। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের একমাত্র দিন হচ্ছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে যে রিলিজিয়ন, যে ধর্ম বা যে জীবন ব্যবস্থা অ্যাকসেপ্টেবল, গ্রহণযোগ্য, সেটা একমাত্র দিনুল ইসলাম। বলি সুবহানাল্লাহ। ইসলাম ছাড়া কোনো কিছুই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। এখন বলুন, নামাজ ছাড়া কুরবানি, এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়? যদি নামাজ ছাড়া কুরবানি এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য না হয়, তাহলে যে হাদিসটা পড়েছিলাম, হাদিসটা বলি, তাহলে বুঝতে পারবেন আমি কি বোঝাতে চাইছি। আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بني الاسلام على 5 شهادة ان لا اله الا الله وان محمد رسول الله واقام الصلاه وايتاء الزكاه والحج وصوم رمضان। সহিহ বুখারী 1 নম্বর খণ্ডে 2 নম্বর পর্বে কিতাবুল ঈমান অধ্যায়, বাবু ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুনিয়াল ইসলাম আলা খামসিন। এই অধ্যায়ে বর্ণিত হাদিস, হাদিস নাম্বার 8, হাদিস নাম্বার 4514, আধুনিক প্রকাশন বুখারী হাদিস নাম্বার 7, ইসলামিক ফাউন্ডেশন বুখারী হাদিস নাম্বার 7 এবং মুসনাদে আহমদ হাদিস নাম্বার 6022 এবং 6309 এবং সহিহ মুসলিম হাদিস নাম্বার 16। এই হাদিসের বিবরণ দেখুন। ইসলাম প্রতিষ্ঠিত থাকে 5টা ভিত্তির উপরে। 1, কালিমা শাহাদাত পাঠ করা, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ উপাস্য নেই, ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রিয় বান্দা, নবী রাসূল। নাম্বার 2, ওয়া ইকামিস সালাত, সালাত কায়েম করা। এই হাদিসটা আরেকটা হাদিসে রয়েছে, বুনিয়াল ইসলাম আলা সালাসাতিন, সালাসা মানে 3টা, খামসা মানে 5টা। তাহলে ইসলামের স্তম্ভ হচ্ছে 3টা। কাদের জন্য? দরিদ্রদের জন্য, অসহায়দের জন্য।
নামাজ পড়তে টাকা লাগে না, কালিমা পড়তে টাকা লাগে না, এবং রমজান মাসে সিয়াম পালন করতে টাকা লাগে না। এদের জন্য 3টা হচ্ছে সবার জন্য ফরজ। 5টা ফরজ কাদের জন্য? যাদের সম্পদ রয়েছে, অর্থ সম্পদ রয়েছে। কি? 1, সালাত কায়েম করা, এটা টাকা লাগলো না। তারপর কালিমা পাঠ করা, এটা টাকা লাগলো না। তারপর হজ সম্পাদন করা, এটাতে টাকা লাগবে। হজ এমনই একটা ইসলামের বিধান, দেখেন, নামাজ না পড়লে আমাদের ফতোয়া আছে, কুরবানি না দিলে আমাদের ফতোয়া হয়, রমজান মাসে রোজা না পালন করলে আমাদের ফতোয়া হয়, হয় কি হয় না? কিন্তু হজ, এই যে জিলকাদ মাস চলছে, আর কিছুদিন কয়েকদিন পরেই আমাদের কাছে আসছে জিলহাজ মাস। তাহলে এই যে হজ, ইসলামের একটা ভিত্তি, একটা বিধান, এই হজ প্রায় কত টাকার মালিক হলে জীবনে একবার খরচ হয়? মক্কা মদিনা হিজরত করা বা আল্লাহর ঘর বাইতুল্লাহ তাওয়াফ করার অর্থ থাকলেই এখন আনুমানিক 4 থেকে 5 লাখ টাকা। 4 থেকে 5 লাখ টাকার মালিক হলেই হজ জীবনে একবার ফরজ হয়ে যায়। এখন বলুন, কুরবানি ফরজ নাকি হজ ফরজ? বোঝাতে পারছি না। অনেক ব্যবসায়িক লোককে বলছি যে বাবা, দাদা, চাচা হজটা করেন। বলছে এখন ব্যবসা করছি, বুড়াতি বয়সে হজটা করবো, এখন ব্যবসা করছি, মিথ্যা কথা বলা যাবে না, হজ করেছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মানে হজ করেছে, মিথ্যা কথা বলা যাবে না, বাকি মিথ্যা কথা বলা যাবে। আমি বোঝাতে চাচ্ছি, হজ ইসলামের আরেকটি বিধান, 3য়তম বিধান। অথচ এই হজ নিয়ে আলেমদের খুতবা নেই, হজ নিয়ে তেমন বক্তব্য নেই, হজ নিয়ে তেমন ফতোয়া নেই। জাকাতও মানুষ দেয়, জাকাত 1 বছর নেশাব পরিমাণ হলে জাকাত ফরজ হয়, কিন্তু হজ এত টাকার মালিক জীবনে একবার হলে হয়। আপনার গাড়ি 2টা 3টা আছে, বাড়ি আছে, জমি জায়গা আছে, এইগুলোর উপরে হজ ফরজ হয় না বুঝি? বোঝাতে পারছি না। এবং হজ এমনই একটা ব্যতিক্রম ইবাদত, হজ শারীরিক ইবাদত, হজ আর্থিক ইবাদত, হজ মৌখিক ইবাদত। নামাজ শুধু মৌখিক ইবাদত এবং শারীরিক ইবাদত, কালিমা শুধু মৌখিক ইবাদত, এখানে শারীরিক ইবাদত নেই। সিয়াম শারীরিক ইবাদত, মৌখিক ইবাদত নেই। কিন্তু হজ, যাকাত আর্থিক ইবাদত, কিন্তু মৌখিক ইবাদত নেই। কিন্তু হজ শারীরিক, আর্থিক এবং মৌখিক। কিভাবে? আমরা যে বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, এটা হয়ে গেল মৌখিক। শারীরিক কি? তাওয়াফ করতে হয়, তাওয়াফ করতে হয় শারীরিক। আর্থিক কি? এই যে 4-5 লাখ টাকা খরচ করতে হয়। ব্যতিক্রম একটা ইবাদত, সেটা হচ্ছে হজ। আর যুবকদের মধ্যে হজের মনোবাসনা তৈরি করতে হবে, এইরকম কোনো উদাহরণই সমাজে পাই না। বিয়ে 2টা 3টা 4টা করতে হবে, এইরকম খুতবা আমার অনেকেই শুনেছে, দিয়ে বলছে ঠিক আছে মৌলভী সাহেব বিয়ে করব, কিন্তু হজ করতে হবে বিয়ের আগে, এইরকম মন মানসিকতা মানুষের তৈরি হয় না, কারণ আলোচনা নেই। হজ করার একটা মজা বলি আপনাকে। যদি আমি এবং আপনি মাকবুল হজ করতে পারি, মাকবুল মানে কবুল হয়ে যায় হজটা, তাহলে মায়ের পেট থেকে সন্তান যেমন ভূমিষ্ঠ হয় নিষ্পাপ মাসুম হয়ে, মাকবুল হজকারীর জীবনের পাপগুলো সব মাফ হয়ে যায়, বলি সুবহানাল্লাহ। নাম্বার 2, আমি এবং আপনি দিনে এবং রাতে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি, 17 রাকাত পড়ি, কাবা ঘরে বাইতুল্লাহ আল্লাহর ঘরে 1 রাকাত যদি কেউ সলাত আদায় করে, 1 লক্ষ রাকাত পৃথিবীর অন্যান্য জায়গায় সলাত আদায় করার সব অর্জন করে, সুবহানাল্লাহ। তাহলে আমি এবং আপনি যদি ওখানে 20-22 দিন থাকি, কত লক্ষ কোটি মিলিয়ন ট্রিলিয়ন নেকি অর্জন হবে। এবং এখানে শয়তানের বিরুদ্ধে জিহাদ হয় হজের মাধ্যমে। কিভাবে? শয়তান বলবে এখনো বয়স হয়নি, এই বয়সে হজ করবি? তারপর বলবে একটু বুড়া হ, এই বয়সে হজ করবি? তারপর বলবে এত টাকা খরচা করবি, সামান্য একটু যাবি, এতেই এত টাকা। আপনি যখন হজ করে আসবেন, আপনার রহমত বরকত আল্লাহ রাব্বুল আলামিন ভরপুর করে দেবেন, সুবহানাল্লাহ। বাস্তব আমার এক বন্ধুর জীবনের উদাহরণ। তাকে বললাম হজ করে আসেন, সে বলল টাকা তো সেরকম দেখতে পাচ্ছি না। তার স্ত্রীর গহনাগাটি বা জমি জায়গা যা ছিল বিক্রি করে সে হজ করে আসলো। সে তখন মাত্র 2 থেকে 3 লাখ টাকার মালিক ছিল। হজ করে আসার পরে এখন সে 60 লাখ টাকার মালিক 1 বছরের মধ্যে। আল্লাহু আকবার।
এখন একটা হাদিস আছে, যে ব্যক্তি ধনী হতে চায়, কৃপণতা থেকে মুক্তি পেতে চায় এবং মানসিক শান্তি তৃপ্তি পেতে চায়, সে যেন হজ করে। সুবহানাল্লাহ, এইগুলো হজের ফজিলত রয়েছে, কিন্তু আমরা অজ্ঞতার শিখরে থাকার ফলে আর শয়তানের বিরুদ্ধে যখন যুদ্ধ হবে, শয়তান আপনাকে পথভ্রষ্ট করতে পারবে না, আপনার ইমেজ চেঞ্জ হয়ে যাবে, আপনার গেট আপ চেঞ্জ হয়ে যাবে। কিন্তু আজকে হারামের টাকায়, সুদের টাকায়, ঘুষের টাকায় যে কোনো মানুষ হজ করে চলে আসে, আর সেটা হাজি সাহেব লিখতেই হবে, হাজি সাহেব বলতেই হবে, নামের জন্য নয়। আমাদের ফ্রেন্ডের মধ্যে 4 জন ব্যক্তি হজ করে এসেছেন, অনেকেই জানে না যে হজ করে এসে, ফেসবুকে ছবি দেয়নি, কোনো জায়গায় জানায়নি, কাউকে খাওয়ায়নি, কোনো অনুষ্ঠান করেনি, আর কাউকে বলে না। একদিন আমার সামনে সেই ব্যক্তিকে বলছে, হাজি সাহেব, তখন আমার দিকে ট্যাপ চোখে তাকাচ্ছে যে হাজি সাহেব আমাকে বলেছে, তাহলে তো হাবিবুল্লাহ কিছু বলবে। যেমন আমি বললাম, আপনি কেন কিছু বললেন না? বলছে তাকে বলা আছে, তারপরেও হাজি সাহেব বলে, ও জেনে নিয়েছে কোনো রকম। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, আমার বলার লক্ষ্য এবং উদ্দেশ্য হলো, হজ হলো ইসলামের তৃতীয় বৃহত্তম ইবাদত এবং স্তম্ভ। এই হজ থেকে মুসলমান জাতি আজকে পিছিয়ে গেছে, আর মানুষ মনে করে যে আমরা মুসলমান। আজকে হজের প্রতি নিজের ছেলে মেয়েকে আকর্ষণ তৈরি করুন। আমার ইচ্ছে ছিল বিবাহের পূর্বে হজ করা, পারিনি, এখনো ইচ্ছা আছে, আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ যেন বৃদ্ধ হওয়ার আগেই হজ করান। আমার ছেলে মেয়েকে বলেছি, আব্বু আম্মু, বিয়ের আগেই হজ করার ক্ষমতা আল্লাহর কাছে চেয়ে নাও, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা চাইবেন ব্যবস্থা তিনি করে দেবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, একেবারে আয়াত আলোচনার শেষাংশে এসে আমি যে বিষয়টি আপনাদেরকে বলে বোঝাতে চাচ্ছি, সেটা হলো যে ইসলামের বিধ্বংসী রূপ আজকে মুসলমান সমাজে এতটা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। আমরা যেখানে স্বার্থ বা সুবিধা ওইখানে ইসলামটাকে মানি, যেখানে স্বার্থ বা সুবিধা ওখানে আমরা মানি না, যেখানে আছে সেখানে মানছি, যেখানে নেই সেখানে মানি না বলে আজকে বিজাতীয় শাসক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শাস্তি দিচ্ছেন। এটাও একটা ইলাহি গজব। করোনা ভাইরাসকে মানুষ মনে করেছিল আল্লাহর পক্ষ থেকে আযাব বা শাস্তি, তাই মসজিদে মানুষ ভরে গেছে। আজকে অন্য সরকার গঠন হয়েছে, এটাও যে আল্লাহর পক্ষ থেকে শাস্তি, আযাব, এইটা মানুষ বুঝে না বলে মসজিদ ঘরেনি। আজকে মসজিদ ভরুন, মসজিদ পূর্ণ করুন, সালাতে আসুন, কোরআনমুখী হন, সুন্নাহমুখী হন, ইসলামের পথে ব্যয় করুন, সমর্থ দিন, ঐক্য করুন। কিন্তু কোন ধর্মের লোককে কোনো কথা বলবেন না, ফেসবুকে নয়, ইউটিউবে নয়, সোশ্যাল মিডিয়ায় নয়, সরাসরি নয়। শান্তি এবং সম্প্রীতি বজায় রাখুন। এ বিষয়ে আমার একটা লিখনী বই চলছে, শান্তি এবং সম্প্রীতি। দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন দ্রুত ছাপানোর কাজে সহযোগিতা করেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আলোচনার শেষাংশে এসে উদাত্ত আহ্বান জানাচ্ছি, কোনো ক্ষেত্রে আইন হাতে তুলবেন না, দেশ এবং দশের কল্যাণ কাজে নিযুক্ত থাকবেন। গরমে মানুষকে পানি পান করানো, সাহায্য করা, আর সরকারিভাবে যদি গরু নিষিদ্ধ করা হয়, গরু কাটবেন না। যদি তার আবার অনেক মিডিয়া থেকে দেখছি যে বল নাকি কুরবানি দিলে কিছু বলবে না, এরকমও কিছু বলা হচ্ছে। যদি তাই হয় সেটা মেনে নেবেন। গরুর গোশত খাওয়া ফরজ নয়, বরং আরও ক্ষতি, হার্টের জন্য ক্ষতি, শরীরের জন্য ক্ষতি, আর আমি তো এগুলো পছন্দই করি না। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, কোরআন এবং হাদিসকে ধরুন, আল্লাহকে বন্ধু বানিয়ে নিন, কোনো সমস্যা থাকবে না। মরলে শহীদ, বাঁচলে গাজী। যদি মরে যান শহীদ মর্যাদা পাবেন, বেঁচে থাকলে গাজী হয়ে যাবেন, কোনো ভয় থাকবে না। আল্লাহকে নিয়ে চলুন। আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো কথা বললাম, সমস্ত কথাগুলো আগে আমাকে, তারপর উপস্থিত ভাই এবং বাবা জীবনকে সে বিষয়ে মেনে চলার তৌফিক নসিব করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, আমরা যারা অসুস্থ আমাদেরকে পূর্ণতা সেফায়ে কামিল আজিলা দিন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা অভাবী আমাদেরকে অভাবমুক্ত হালাল জীবিকা নির্বাহ করার তৌফিক নসিব করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের দেশে শান্তি ও সম্প্রীতি দিয়ে আতঙ্কমুক্ত শাসন ব্যবস্থা কায়েম করার তৌফিক দান করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, বিশ্বব্যাপী মুসলমানদের প্রতি আপনি সহায় হন, তাদেরকে ঈমান ও আমলে বরকত দিন, তাদেরকে হেদায়েতের উপরে রাখুন, তাদেরকে আপনার রহমতের ছায়ায় আচ্ছাদিত করে নিন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, দুনিয়া ও আখিরাতে যাবতীয় আতঙ্ক, শাস্তি, জেল জুলুম থেকে মুসলমানকে, আমাকে সহ, পরিবার সহ প্রত্যেক ঈমানদার পরিবারকে হেফাজত করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের যারা মুসলমান হয়ে মৃত্যুবরণ করেছে প্রত্যেকের বাপ মা, ভাই বোন, আত্মীয় স্বজন যে বা যারাই, বিশেষ করে আমার নানা নানি, আব্বা এবং আম্মু রাহিমাহুল্লাহ তাআলা, আল্লাহ তাআলা আপনি তাদের জীবনের ভুলত্রুটি ক্ষমা করুন, তাদের কবরে শান্তির বিছানা বিছিয়ে দিন, তাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। এ দাবি, এ দোয়া, এ দরখাস্ত মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে রেখে আমরা আমাদের জুমার খুতবা আলোচনা এখানে জানছি।